দোস্ত অনেকদিন তো সুন্দরী রমণীগণ দেখছি নি, সব কোথায় গিয়েছে? তুমি কি ছিঁড়ে দেখবা রমণী? তুমি সারাদিন মাঠ নিয়ে পড়ে থাকো, তাহলে কি আর হয়? আমি সেইখানে সলেমানের বোন দেখে এমনিতে হেঁটে যাচ্ছে, ওই সব দেখতে হয়। সারাদিন ওই মাঠ নিয়ে পড়ে থাকলে হয় না। আজকে কি আসবে না? আজকেও আসবে না, প্রত্যেকদিন প্রাইভেট করতে যায়। আচ্ছা ঠিক আছে। দোস্ত এই মেয়েটা কি ডারে? ওই সেই মেয়ে তোর কইলাম না, সলেমানের বোন এমনিতে প্রত্যেকদিন যায় প্রাইভেট করতে। শিগগিরই সলেমানের পাঠ করতে তো বন্ধু জিনিসটা তো সেই। আর একটা পোস্ট নিয়ে নি। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে উর্বশী কন্যা রে, দেখ না পিছন ফিরে রে। কি করে দেখ লুচ্ছা যায় না, প্রতিদিন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি না, এরা স্কুলেও যেতে দেয় না, যাই ওরা। ও ওই যা বন্ধু, আমাকে লুচো খেয়ে ধর 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 এর না ঠাপিয়ে তো আজকে ধর 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 ধর। ও নিয়ে আমি স্বপ্ন দেখতাম রে, আমার লুচো আমার কি বলে দেখ। বাঁচাও বাঁচাও, এদের ছাড়, লুচ্ছা থেকে ছাড় ছাড় ছাড়, যাই রে ছাড়। এ গাপ্পা রে বাতবা সাহেব, এ কি দিয়ে কি হয়েছে রে? ওই যে আকাশের মেয়ে আছে টুম্পা, ওই টুম্পার মানহানি করেছে। ও এ আকাশে কি হয়েছে গো? শুনলাম তোমার মেয়ের নাকি সম্মানহানি হয়েছে। ধন্যবাদ তো বাসা। আমার মা মরার মেয়েটা প্রত্যেকদিন সকালে কোচিং করতে যায়, ওই পাড়ার ওই ঝন্টু আছে না, ওই ঝন্টু আমার মেয়ের মানহানি করার চেষ্টা করেছে। এর আমি সুষ্ঠু বিচার চাই। এই কোন হারামজাদা রে আমার এলাকায় কিভাবে হচ্ছে যে অসামাজিক কাজ করে বেড়াচ্ছে? নিয়ে আয় তার নিয়ে আয়। মাতুবা সাহেব, তুমি থাকতি এই গ্রামের একটা অসামাজিক কাজ কিভাবে হইলো? আরে এ গাপ্পা মাতুবা সাহেব, এই ওই যে যেদিকে ওর ধর্ষণ করেছে সে কি এখানে আছে উপস্থিত? ওই যে মাতুবা সাহেব, ওই ওই হারামদাদা ধর্ষণ করেছে মাতুবা সাহেব। আহা আমি পারি না, আর পারি না। মতবা সাহেব, তাহলে আর কাল বিলম্ব করে লাভ কি? বিচারটা শুরু করো। আচ্ছা ঠিক আছে। এই গাপ্পার মাতুবা সাহেব, এ কি দিয়ে কি করা যায় দেখবেনি? বিষয় তো আপনি সবই শুনলেন, আর ওই যে ঝন্টু বসে আছে ওর কাছ থেকে বিস্তারিত শোনেন। আচ্ছা আচ্ছা। এই ঝন্টু, এই উঠে দাঁড়া। এই ঝন্টু, ওরে তোর নামে এসব শুনছি কি? হ্যাঁ, আর তোর সাথে কিটা ওইটা নাবালক শিশু? ও তোর সাথে ছিল নাকি? জি মাতুবা সাহেব, এ আমার দোস্ত হয়, ঘটনার সাথে ও জড়িত আছে। এত কষ্ট মেনে নেয়া যায়। আমরা দুই বন্ধু ঈদগায় বসে আড্ডা দিচ্ছিলাম, ওই মুহূর্তে দেখি আকাশের মেয়ে টুম্পা যাচ্ছিল। ওই তখন আমরা একটু চোখ ইশারা দিয়েছি, তাছাড়া আর কিছু করিনি। ওরে ও নাবালক শিশু তুই নিয়ে গেছিস কি করতি? এখন সবকিছু তো শুনলাম বুঝলাম দেখছিও, তো এখন যে অবস্থা, মেয়ের বাপ তো সে শোকে কাতর হয়ে দিয়েছে। তো এখন কি ওর আর গার্জিয়ান ম্যার্জিয়ান কোনো আর কিছু আছে? আসি মাত্র চাচা, আমার একটা মাত্র ছোট বোন, আশা সুখী তার পড়াশোনা করাচ্ছি। সমাজের কিছু এই বখাটে পোলাপানের জন্যই, শুধু আমার বোন না, আরও অনেক বোন আছে যারা ধর্ষিত হচ্ছে। তাই আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য এবং আপনাদের ডাকার যে কারণটা, সেটা হচ্ছে যে আমার বোন বলে কথা না, এমন অনেক বোন আছে যাদের একটা সুষ্ঠু বিচার, এবং এই বিচার দেখে সবাই যেন কেঁপে ওঠে, সেই দাবিতেই আমরা আজকে আপনাদের ডাকিছি। কি করে মাতুবা সাহেব, হাইট! এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে? কোনো সাক্ষীটা কি আছে কিনা সেটা একটু শুনে দেখেন, এখন আন্দাজের উপর তার বিচার করা যায় না। ও আচ্ছা ঠিক আছে। ওরে ও গাপ্পার, ওরে উগার কি কোনো ফাঁকি টাক্কি আছে? শুনলাম ওই যে লস্কর বাড়ির টুটুল আছে না, হ্যাঁ। ওই টুটুল নাকি ওখানে দেখেছে, ও নাকি সাক্ষী। ও আচ্ছা। এই লস্কর বাড়ির টুটুলকে রে, সে যে এখানে আছে? আসি মাদ্দার সাহেব। এই তুই কি দেখিলি রে? শোনো মাদ্দার সাহেব, আমি বাদাম করে যাচ্ছিলাম, আমি যে ওর পিছনে রয়েছি তা ওরা খেয়াল করিনি। ওই ঝন্টু আর ঝন্টুর সাথে না হলে শিশু ক্যান্টু, এরা দুইজন ছিল। এখন এই ওরা কাঁচা মেরে দেখলাম যে
মেয়েটার আছে ঘাড়ে গাড়ি নিয়ে ঘুরটা ঘুরু করে চলে গেল। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা। অতঃপর সাহেব সবই তো শুনলেন, সবই তো আস্তে আস্তে সাক্ষীও শুনলেন। তো এখন এই যে বিচারটা, এই বিচারটা সুষ্ঠুভাবে করেন। ধর্ষণের বিচার কিন্তু সে বিচার না, কিন্তু চুরি চামারি কোনো বিচার না। বিচারটা আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। এই বখাইতে পোলাপানের খুব উৎপাত হয়েছে এলাকায়। ভাই তো ঠিক কথাই কইছে। তা এই ধর্ষকের বিচারটা এমন ভাবে করা হোক যাতে আর কোনো ধর্ষক ধর্ষণ করার সাহস না পায়। রে বাপ্পা, ওরে আমি যে আর সহ্য করতে পারলাম না, কই সে দুইজন ফেস দিলি ফেস। সালা ছেলে মেলে আর কোনো কাজ পায়নি, ধর্ষণ করে সালা ছেলে মেয়ে ইগার জন্য এই সমাজটা নষ্ট হয়ে গেল। ঠাপের বেদনায় পিঠটা বেঁকা হয়ে গিয়েছে রে। কি ঠাপটা দিল এ? তোর কি কোনো জায়গায় লেগেছে টেগেছ নাকি? হ্যাঁ রে, আমার পিঠি হাড় উল্টে দিয়েছে মনে হচ্ছে। তোর কথা শুনে আজকে কি হইলো দেখবিনি, এই বিচারের মাঠে বসেও ঠাপ খাতি হচ্ছে আমাকে রে। মাত্র বাসা ওই ঝন্টুর মামু নাকি বিদেশ থেকে বাড়ি গেছে, ফোন দিল নাকি লাইন সাইজ করছে। তখন বিচারটা ওইরা গ্রামে চাষাবাসা মানুষ, তাহলে এই গা কিছু টাকা পয়সা দিয়ে কেসটা ঘুরিয়ে দিয়ে যায়। এখন আপনি কি করছেন তাই বলেন। এই বাপ্পার, ওরে বিচার তো এখানে অনেকক্ষণ ধরে হচ্ছে, তা তুই এখনো বুঝতে পারলি না যে এখানে টাকা লাকিটা টাকা নেই? তুই এটা বুঝতে পারিস না? তা মাত্র বাসা তুই তো আমার কবি, আমি যদি সব দেখতে যাই তাহলে হবে? আচ্ছা ওইদিকে আমি দেখছি। আচ্ছা দেখ। সুমন্দি ছেলে মেয়ের জন্য আর মান সম্মান থাকলো না। মাত্র বাসা ঝন্টুর মামু তো ফোন করছে। তো দেখ কি কয়, দেখ শুনে আয়। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। তুই দেখি লাইন। আরে সারা ছেলে পেলে দর্শন করেছে, মান সম্মান আমার এক পথে পথে পুরো শেষ। এখন যাই হোক, এই বিচারটা তুমি হচ্ছে এখানে এই যে 3 লাখ টাকা গোপন কায়দায় মাত্র হাতে দিয়ে বিচারটা তুমি ওকে সালিশ করে বাড়ি পাঠাবেন বাইন করো। টাকা কিন্তু আমি বুঝে নিলাম না, টাকা কি ঠিকঠাক আছে? ঘুরে নিতে হবে কি করতে, দিছি চলে যাও, 3 লাখ টাকায় আছে যাও। মাত্র বাসা টাকা তো 2 লাখ দিয়েছে। বুনিয়ে টুনে নিয়েছিস তো? ও এখন নাকি ঠিক আছে বললো। এখন আচ্ছা ঠিক আছে, তোর জানানোর দরকার নেই কারোর। আচ্ছা আচ্ছা গেল খালি হাতে, এইছিল ব্যাগ নিয়ে, তাহলে কি ওই টাকা পয়সার লেনদেন হয়ে গেল নাকি? এই বিচার তো মনে হচ্ছে সুষ্ঠু হইলো না। কি করা যায় তাহলে? এ মাত্র বারবার বিচার সুষ্ঠু করলে কবে? এখন সব কিছু তো শুনলাম, দেখলাম, বুঝলাম। যাই হোক, ছেলে পেলে থাকলি এরম ঘটনা ঘটে, তা এখন আর কি করব? গাফার ওই 50,000 টাকা নিয়ে তুমি ওই মেয়ে আলাগের একটু দিয়ে দিয়ে দিও। আচ্ছা মাত্র বাসা। আর এই যে তোমরা সব এখানে উপস্থিত আসো, এখন কি বলছো তাই বলো, যেটা ভালো বন্ধ হয় কও। জানতাম এই মাত্র বল এরকম মিলি চাল করবি। হ্যাঁ তুই ঠিক আছে, বাড়াই সময়টাই লস করলাম। এখন সিদ্ধান্ত নেওয়া হইলো, তো একটা সিদ্ধান্ত নেওয়া হইলো, তা এখানে কি আর কারোর কোনো অবজেকশন আছে? বদুল মিয়া, তাহলে আর কি যাই হইলো, তা এখন ওই সন্ধ্যের সময় আমার বাড়ি দেওয়ার থাকলো তোমার। তাহলে মিয়া সাহেব তুমিও যে নে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। সাহেব, সবই তো দেখলাম আর বিচারও তো শেষ হয়ে গেল। তা আপনারা যে বিচার করলেন, এতে করে বোঝা গেল এ দেশে ধর্ষকের কোনো বিচার নেই। আসসালামু আলাইকুম। আমাদের বট ফানি ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। অত্র ভিডিওর মাধ্যমে আপনারা যে বিষয়টা দেখতে পেলেন, এই সম্পূর্ণ বিষয়টা আমাদের সমাজের বাস্তব চিত্র। আমাদের সমাজের ধর্ষকেরা ঠিক এভাবেই মাথা উঁচু করে বেড়ায়, শুধুমাত্র তাদের টাকা ও ক্ষমতার জোরে। এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের বট ফানি ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ
সবাই ফলো করবেন। ধন্যবাদ।